হ্যালো বন্ধুরা, সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামীতে আপনাদের জীবনে কী বা কারা আসতে চলেছে সেটাই দেখব। এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইনস্টিংক্টের কার্ডটা, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ওয়ার্কহোলিকের কার্ডটা। যে কার্ডটা আপনাদের বেশি পছন্দ হচ্ছে, আপনাদের ইনটিউশন বলছে, সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিন। আমি রিডিং শুরু করব পাইল ওয়ানকে দিয়ে। আর সবাইকে রিকোয়েস্ট রইল ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই গোটা রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তাহলে আপনারা পাইল সিলেক্ট করে নিন, দেন রিডিং স্টার্ট করব। আপনারা যারা পাইল ওয়ানের কার্ডটা সিলেক্ট করেছেন ইনস্টিংক্ট, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছে। কার্ডটা থাক এখানে। ফার্স্টে দেখে নেব আপনাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী আছে। এখানে স্করপিও এসছে, এখানে লিব্রা এসছে, দুটো রাশি এসছে। এই রাশির মানুষজন আপনি হতে পারেন, এর বাইরেও হতে পারেন। এই দুটো রাশি এলো তাই বলে দিলাম। এই মুহূর্তের কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজের স্বপ্নকে না ধরে রেখেছেন, চেপে রেখেছেন। নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কোনো রকম কোনো কাজ করছেন না। হোল্ড ইওর ভিশন। নিজের দেখার দৃষ্টি তাকে ছোট করে রাখা, নিজের স্বপ্নকে পূরণ হতে দেওয়ার এগেনস্টে আপনি নিজেই নিজের এগেনস্টে দাঁড়িয়ে আছেন। নিজেই নিজের স্বপ্নকে পূরণ করছেন না। চাইলেই আপনি এগোতে পারেন, নিজের স্বপ্নকে পূরণ করতে পারেন। এমন একটা অদৃশ্য ভয় আপনার চারপাশে আছে, আপনি নিজে এমন ভয় একটা নিজের মাথার মধ্যে বুনে রেখেছেন, এই ভয় থেকে বেরিয়ে এসে আপনি অ্যাকশন নিতে পারছেন না। অ্যাকশন নেই আপনার জীবনে ব্যালেন্স নেই। আপনি ভয়কে পুষে রাখছেন। ভয়ের এগেনস্টে আপনাকে কাজ করতে বলা হচ্ছে, আপনি কাজ করছেন না। এটা কিন্তু নেগেটিভ কার্ড। আপনি করবার চেষ্টাও কতখানি করছেন আমি তেমন ফিলিংস পাচ্ছি না। যে ভয়ের এগেনস্টে গিয়ে আপনি লড়বার চেষ্টা করছেন, ব্যালেন্স করবার চেষ্টা করছেন, এরকম এনার্জি আমি পাচ্ছি না। হ্যাঁ, জানেন যে এটা আমার ভয়, এটা আমাকে কাটাতে হবে, এটা আমি নিজেই মাথায় বুনে রেখেছি, এটা আমার নিজের ওভার থিঙ্কিং। এই ভাবনাটাকে আমি যদি সরাতে পারি, ডেফিনেটলি ভালো ভাবতে পারি, ডেফিনেটলি আমার সাথে ভালো হবে, এটা আপনি জানেন। কিন্তু ভয়কে সরানোর জন্য কি কি করতে হবে সেটা আপনি করছেন না। অদৃশ্য একটা ভয়, অদৃশ্য একটা নেগেটিভিটি, কিছু একটা যেন করতে চেয়েও আপনি করতে পারছেন না। আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম এনার্জিতে আছেন। নিজের মধ্যে ব্যালেন্স নেই। এখানে আমি ব্যালেন্সিংয়ের অভাব দেখতে পাচ্ছি। মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের অভাব। অ্যাকশন নিতে চেয়েও আপনি নিতে পারছেন না। ওভার থিঙ্কিং করছেন, ইমোশনালি আবেগের বশে পূর্ণকে নিয়ে পড়ে আছেন। নিজের বর্তমান সময়কে নষ্ট করছেন পাস্টটাকে ভেবে এবং ফিউচারকে ভেবে, যে ফিউচারে আমি যদি এভাবে করি আমি আদৌ কি সাকসেসফুল হব। আরে আগে তো আপনি এগোন, তবে তো আপনি সাকসেসফুল হবেন। কিন্তু তার ভয় নিয়েই যদি বসে থাকেন তাহলে আপনি এগোবেন কী করে? এগোতে পারছেন না। আর যেটা আপনার ভাবার নয়, যেটা আপনার হবেই না, এখানে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ, কি রিলিজ করে দেওয়া উচিত সেটা আপনি দেখুন, বুঝুন। যে জিনিসগুলো আপনার রিলিজ করে দেওয়ার দরকার সেগুলোকে আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। আদেও এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে না ফিউচারে, কিন্তু আপনি সেটা আগে থাকতেই ভেবে বসে আছেন, হ্যাঁ আমার সাথে এই নেগেটিভ জিনিসগুলোই হবে। আমি যদি আমার ইচ্ছেটা ফুলফিল করতে চাই, আমাকে এসে দুজন চত্থাপ্পড় মেরে দেবে, আমাকে ইচ্ছে পূরণ করতে দেবে না, এবং আমি যেখানে বসে আছি সেখানে আমাকে দমিয়ে বসিয়ে দেবে, এরকম এনার্জি। কিন্তু আদেও হয়তো চত্থাপ্পড় মারার মানুষজন নেই, কিন্তু আপনি নিজেই ভেবে যাচ্ছেন আদেও কিছু হবে না। এরকম ঘটনা আপনি নিজে নিজে বসে বসে ম্যানিফেস্ট করছেন, ভুলভাল জিনিস। এটা আপনাকে স্বপ্নের পথে কিন্তু বাধা দিচ্ছে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে। আচ্ছা, এমন জিনিস আছে, আপনি হয়তো নিজেকে তেমনভাবে প্রিপেয়ার করতে পারেননি, কিন্তু যতটুকু আছে সেটা নিয়ে অতিরিক্ত শো অফ করছেন। আমার কাছে এটা আছে, আমার কাছে ওটা আছে, আমি তো 10 লাখ টাকার একটা গাড়ি কিনতেই পারি, এইরকম
বড় বড় ভাবনা, বড় বড় স্বপ্ন, স্বপ্নে ভেসে বেড়ানো, বড় বড় কথা বলা, এটা করতে পারি ওটা করতে পারি, কিন্তু কাজের কাজ না করা, নিজেকে খানিকটা বড় দেখানো, প্রাইড ফিল করা, এরম এনার্জিতে কিন্তু আপনি আছেন। কিন্তু আদৌ আপনি কতটুকু করছেন বা কতটুকু করতে পারেন সেটা না ভেবেই না দেখেই আপনি কিন্তু অতিরঞ্জিত ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, সেটার দিকে আপনি তাকান। আর নিউ স্টার্ট ইজ কামিং, আপনাকে নতুন কিছু কিন্তু শুরু করতে বলা হচ্ছে, নতুনভাবে নতুন মানসিকতা নিয়ে নতুন কিছু শুরু করুন। আপনার শুরুর পথটা কিন্তু বাঁধা। ইনস্টিংক্টের কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন। কিছু সহজাত প্রবৃত্তি আছে, জন্মগত কিছু ভয় আছে, যেগুলো আপনি ভুল ধারণা পরিবার থেকে পেয়েছেন, সেই পরিবারের ভাবধারণা বাইরে বেরিয়ে এসে সেইগুলোকে ব্রেক করে আপনি জীবনে এগোতে থাকুন। এগোতে বলা হচ্ছে। আমার না এখানে ক্যামেরাতে ফোকাসের ভীষণ প্রবলেম হচ্ছে ইদানিং। আগামীতে আপনাদের জীবনে কে বা কারা আসতে চলেছে একটু ক্লিয়ার করব। দ্য মুন, নাইট অফ সোর্ডস, জাস্টিস, আচ্ছা, 4 of Cups। আগামী দিনে কিন্তু আপনাদের জীবনে বিচার ডেফিনেটলি আসতে চলেছে। ব্যালেন্স, এই যে দেখুন এখানেও দেখতে পাচ্ছি ব্যালেন্স, এখানেও দেখতে পাচ্ছি ব্যালেন্স। কোনো কিছুর বিচারের আশায় আপনি বসেছিলেন, মনোযোগ লাগছিল না, কোনো কাজে মন দিতে পারছিলেন না, আমার কবে সব কিছু ঠিক হয়ে যাবে, আমার জীবনে কবে সব কিছু ব্যালেন্স হয়ে যাবে, আমি সব কিছুর সঠিক বিচার পাবো, ডেফিনেটলি সেটা তো আসতে চলেছে। আরও আমি ক্লিয়ার করব। এই যে বললাম না যে আপনি নিজেই আপনার নিজের জীবনের বাধা, আপনি নিজেই আপনার নিজের জীবনের বাধা। তো সেই বাধা পথে আগামী দিনে আপনি নিজেই বাঁধন খুলে বেরোতে শিখছেন, হ্যাপি হচ্ছেন। এখানে আপনি দৌড়তে শিখছেন, আপনি দৌড়তে শিখছেন, অ্যাকশন নিতে শিখছেন, স্টাক না থেকে অ্যাকশান নিচ্ছেন, ভালো থাকতে শিখছেন, হ্যাপি থাকতে শিখছেন। হ্যাপিনেসের জন্য আপনাকে কি করতে হবে সেই জিনিসগুলোর উপর আপনি ধারণা ক্রিয়েট করছেন। একটা আইডিয়া ক্লিক করলো তো সেটার উপর আপনি কাজ করতে শিখছেন। 7 of Wands, আপনি কিন্তু অ্যাকশান নিতে শিখছেন, এরকম একটা এনার্জি আছে, বা লড়বার একটা মানসিকতায় আপনি কিন্তু এসে পৌঁছচ্ছেন। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলি, কিছুটা আপনি স্টাক সিচুয়েশানে থাকবেন, ডেফিনেটলি থাকবেন, কিছুটা ভয়, কিছুটা স্টাক সিচুয়েশান আগামী দিনেও থাকবে। সম্পূর্ণ যে ক্লিয়ার হয়ে যাবে এটা আমি একদমই দেখতে পাচ্ছি না। আর তবে এটা দেখতে পাচ্ছি কিছুটা আপনার জীবনে কোনো একজন পার্সন ছিল যার সাথে আপনি ইমোশনালি কানেক্টেড ছিলেন, যাকে নিয়ে আপনি ভীষণ কনফিউশনে ছিলেন, সে কি চাইছে বা চাইছে না, বা তার গতি প্রকৃতি আপনি বুঝতে পারছেন না, তাকেই হয়তো আপনার জীবনে সে আপনার জীবনে প্রচুর নেগেটিভিটি ক্রিয়েট করতো, সে আপনার জীবনে নেগেটিভিটি ক্রিয়েট করতো। তো সেই পার্সনটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এটা ক্লিয়ার আছে। শত্রু বলতে পারা যায়, পিঠ পিছে আপনার নামে নিন্দা করতো, শত্রুতা করতো, আপনার জীবনে কালো ছায়া ফেলতো, আপনার ভালো কিছু দেখলে জেলাস ফিল করতো, বা যদি সেটা নাও হয় আপনি তাকে নিয়ে জেলাস ফিল করতেন, আপনার সাথে তার মেন্টালিটি ম্যাচ করতো না, তার কথা আপনাকে খারাপ লাগতো, কিন্তু আপনি ইমোশনালি অ্যাটাচ ছিলেন বলে তাকে ছেড়ে বেরোতে পারেননি, আপনি কনফিউজড হয়ে থাকতেন। তো সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং সেই মানুষটাও আপনাকে ছেড়ে চলিয়ে যাচ্ছে, আপনি ফ্রি হয়ে যাচ্ছেন, আপনার মধ্যে ফ্রিডম আসছে। এই এনার্জিটা আমি সবার আগে দেখতে পাচ্ছি আগামীতে। জাস্টিস আপনি পাবেন,
নিজের জন্য অ্যাকশন ডেফিনেটলি নেবেন। 4 অফ কাপসের এই যে কার্ডটা এসছে, এখানে এটাকে ক্লারিফাই করেছে 3 অফ ওয়ান্সের কার্ডটা। এই যে মন খারাপ করে বসেছিলেন যে সবার সাথে আমার মিল হয় না, সব মানুষ নেগেটিভ, সব মানুষ আমাকে ছেড়ে চলে যায়, আমি যাদেরকেই আঁকড়ে ধরতে চাই, যাদেরকে ইমোশনালি যাদের সাথে আমি বেশি অ্যাটাচ হয়ে যাই, তারাই আমার জন্য ঠিক হয় না, আমি সেটা আমি ভুল প্রমাণিত হই। এই যে ফিলিংসগুলো আপনি ফিল করতেন, মন খারাপ করে গালে হাত দিয়ে বসে থাকতেন, সেখান থেকে দেখতে পাচ্ছি আপনার জীবনে একটা একটুখানি স্টাক সিচুয়েশান থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু আস্তে আস্তে একটু টাইমের সাথে সাথে 2 থেকে 3 মাস পর বা 9 মাস পরে গিয়ে কিন্তু আপনার এনার্জিতে একটা বদল আসবে। 4 অফ ওয়ান্স, আপনি এনার্জি থেকে বেরিয়ে যাবেন। আপনি যে জায়গাগুলো অ্যাকশন নিতে পারতেন না, কেরিয়ারের জন্য স্টেপ নিতে পারতেন না, কেরিয়ারে স্টেপ নিতে পারবেন, ফিয়ারটা আপনার কমে যাবে, তবে আস্তে আস্তে কমবে। কারোর জন্য 2 মাস, কারোর জন্য এখানে 3 মাস, কারোর জন্য 9 মাসও লাগতে পারে, ঠিক আছে? এই ফিয়ারটা আপনার কমে যাবে, স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে আপনি অ্যাকশন নেবেন, কেরিয়ারে অ্যাকশন নিতে পারেন। নাহলে এমন কোনো মানুষকে কিন্তু আপনার জীবনে এনে ফেলবে ডিভাইন এনার্জি, যে আপনাকে স্টেবিলিটি দেবে, স্টেবল অফার দেবে। আপনার জীবনে কিন্তু কোনো একটা সেলিব্রেশন আসতে চলেছে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। আপনার বিবাহের চান্সেস আছে, আপনার বিবাহ হতে পারে আগামী দিনে। ডিভাইন এনার্জি আপনার জন্য রাইট পার্টনার দেবে, এরা ইন্ডিকেশন কিন্তু এখানে আছে। আর 2 থেকে 3 মাসের মধ্যে যদি আপনার ম্যারেজ ফিক্স না হয়ে থাকে, এখানে আমি কোনো সেলিব্রেশন ডেফিনেটলি দেখতে পাচ্ছি। বাড়িতেই আপনার ফ্যামিলির হয়তো কারোর বিয়ে হচ্ছে, সেখানে আপনি সেলিব্রেট করছেন, বা কারোর একটা কোনো বার্থডে পার্টি আছে, বড় করে বার্থডে পার্টি করছে, এই ধরনের কোনো পার্টি সেলিব্রেশনের মধ্যে আপনি কাটাচ্ছেন। 2-3 মাসের মধ্যে কোনো একটা সেলিব্রেশন আসতে চলেছে, এরকম একটা হাই এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে আছে, ঠিক আছে? আর কি কিছু আসতে চলেছে আপনার জীবনে? কোনো পার্সন বা কিছু আসতে চলেছে কি, সেটা একটু ক্লিয়ার করে নেব। দ্য লাভার্স, ডিভাইনের তরফ থেকে আপনাকে আপনার জীবনের রাইট পার্টনারকে দেওয়া হচ্ছে। আপনি একটুখানি ধৈর্য ধরুন, অধৈর্য হয়ে যাবেন না, ওয়েট করে যান। অতিরিক্ত জলদি অ্যাকশান নিতে গিয়ে কোনো ভুলভাল মানুষের সাথে নিজেকে কানেক্ট না করে আপনি একটু ধীরে সুস্থে এগোন, একটু ওয়েট করে যান। ডিভাইনের তরফ থেকে আপনার জন্য বেস্ট পার্সন কি, ডিভাইন কাউন্টার পার্ট কি আপনার সামনে এনে দেওয়া হবে। ডেফিনেটলি আপনার থেকে 2 থেকে 9 মাসের মধ্যে বা 9 মাস পরে গিয়ে আপনার একটা ম্যারেজের কিন্তু চান্সেস আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর কি আছে কার্ডে দেখে নেওয়া যাক। দ্য ডেভিল, ওকে, দ্য লাভার্স, আবার দ্য ডেভিল। আচ্ছা, বুঝতে পেরেছি। একটা নতুন মানুষ এবং একটা পুরনো মানুষ। পুরনো মানুষের মায়া, আপনার অতীত, সে আপনাকে ডাকছে। আপনি কনফিউশনে পড়ে যাবেন, আপনি কাকে সিলেক্ট করবেন, ডিভাইন পার্টনারকে সিলেক্ট করবেন না পুরনো পার্সনকে সিলেক্ট করবেন। পুরনো পার্সনও কিন্তু আপনার জীবনে ফিরে আসতে পারে। এস অফ ওয়ান্সের যে এখানে আছে, একটা নিউ বিগিনিংস হতে চলেছে, এবং 2 অফ ওয়ান্স, দুটো ওয়ান্সের মধ্যে এই পার্সনটা দেখুন একটা ওয়ান্সকে ধরে আছে। 2 ওয়ান্সের মধ্যে সে একটা ওয়ান্সকে সিলেক্ট করেছে। আপনার সামনেও 2 অপশান দেওয়া হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। এস অফ ওয়ান্স, একটা ওয়ান্সকে সিলেক্ট করতে হবে, এবং যে ওয়ান্সটা আপনার জন্য যোগ্য সেটাকে বুঝে সেই দিকে আপনাকে অ্যাকশান নিতে হবে। প্রথমে তো ইউনিভার্স আপনাকে কনফিউজ করবে, আপনাকে ধাঁধায় ফেলবে, আপনাকেই খুঁজে বার করতে হবে একজন নতুন মানুষ যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট। আপনি তাকে সিলেক্ট করবেন না অতীতের মায়া, অতীতের মানুষ যে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, পুরনো অতীতের পার্সনও আপনার জীবনে ফিরে আসবে, আপনি তাকে সিলেক্ট করবেন। কোন 2 মানুষকে সিলেক্ট করবেন সেই অপশান 2 আপনাকে এনে দেওয়া হবে, এবং আপনাকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দেওয়া হবে। আপনাকে 2টোর মধ্যে একটাকে সিলেক্ট করতে হবে এবং খুব বুঝে শুনে একটা অ্যাকশান নিতে হবে, যেটা কিন্তু আপনাকে আগামী দিনে ফ্রুটফুল রেজাল্ট দেয়। দেখুন এই কার্ডটা দেখে মনে হচ্ছে না কতটা পজিটিভ। একটা আগুন অগ্নি, যেটা আপনার ভেতরের ফোর্সকে, আপনার কনফিডেন্টকে বিল্ড করতে, আগামী দিনে আপনার চলার পথকে ক্লিয়ার করতে সাহায্য করে। এরকম কিন্তু একটা ভালো ঠিকঠাক ডিসিশন আপনাকে আগামী দিনে নিতে হবে।
আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করব, অতীতের মানুষকে ছেড়ে নতুনকেই অ্যাকসেপ্ট তো করা অবভিয়াসলি উচিত, তাও আমি আপনাদের জন্য ক্লিয়ার করে দেবো। এই কার্ডটা আমি সাফল করছি, এটা হচ্ছে আপনার কাকে অ্যাকসেপ্ট করা উচিত। কারণ প্রচুর মানুষ থাকে, পুরনো মানুষ ফিরবে কি ফিরবে না, এখানে তো পুরনো মানুষের ফেরবার এনার্জি আছে। পুরনো মানুষকে অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত নয়, তার জন্য আমি একটা কার্ড বের করছি। কিন্তু সবসময় আমাদের নতুনকেই অ্যাকসেপ্ট করা উচিত। আর পুরনো যে মানুষটা ফিরছে সেটা হচ্ছে ডেভিল, দেখুন কতটা নেগেটিভ। পুরনোর মানুষ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, তো অবভিয়াসলি আপনি যদি পুরনো মানুষের কাছে যান তাহলে ডেভিল সত্তার সাথে আপনি অ্যাটাচ হবেন, সেটা আপনার মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করবে, সেটা আপনার জন্য কখনোই ভালো হবে না। তো আপনার সবসময় লাভার্সকেই, নতুন মানুষ, ডিভাইন কাউন্টার পার্টকেই সিলেক্ট করা উচিত। তাও আমি একবার ক্লিয়ার করে নেব আপনাদের কাকে সিলেক্ট করা উচিত। নাইট অফ ওয়ান্স, যে আপনাকে স্টেবিলিটি দিতে পারবে, যাকে পেয়ে আপনার জীবনে আপনি অ্যাকশান নিতে পারবেন, আনন্দ থাকবে, উৎসাহ থাকবে, কোথাও কোনো নেগেটিভিটি থাকবে না, কেউ আপনাকে দমিয়ে দিতে পারবে না, সেইরকম মানুষকেই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর এই কার্ডের কালারটা দেখুন আর এই কার্ডের কালারটা দেখুন, খানিকটা এক না? এরকম মেন্টালিটি, এরকম এনার্জি, হাই ভাইব্রেশনে থাকার এনার্জি, নেগেটিভিটি নেই, আনন্দ, উৎসাহ, সান কার্ড, যার মধ্যে ক্ল্যারিটি থাকবে, যে আপনাকে স্টেবিলিটি দেবে, তাকে সিলেক্ট করুন, কনফিউশনের মধ্যে না গিয়ে। হ্যাঁ, এটাই কিন্তু আপনাকে বলা হচ্ছে। এমন কোনো মানুষকে সিলেক্ট করুন যে আপনার যোগ্য, যে আপনার হাতটা ধরতে পারবে, যে অনেস্ট হবে। সবসময় অনেক মানুষ চায় যারা যে সবসময় আমাকে টাইম দেবে, ঘুরবো বেড়াবো, খুব একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এরম মানুষের থেকে সবসময় কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না। প্রত্যেকের নিজস্ব কাজ থাকে, কিন্তু মানুষটাকে পিওর হতে হবে, মানুষটাকে অনেস্ট হতে হবে, এরম মানুষকে খুঁজুন। ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে একটু দেখে নেওয়া যাক। কনফিউশন থেকে বেরোতে হবে, অতিরিক্ত কনফিউশন, অতিরিক্ত ওভার থিঙ্কিং, এগুলো থেকে আপনি বেরোন, এগুলো থেকে আপনাকে বেরোতে হবেই। ধাঁধার মধ্যে পড়বেন না, ডেভিল এনার্জির মধ্যে যাবেন না, মায়াকে কাটাতে শিখুন, ডিভাইনের কাছে সারেন্ডার করুন, ঠিক আছে? ভয়, ফিয়ার, কী রিলিজ করা উচিত, এই যে এখানে কার্ড এসেছিল, কী রিলিজ করা উচিত, যেটা আপনাকে এগোতে দিচ্ছে না, আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে দিচ্ছে না, সেগুলোকে আপনি কাটিয়ে ফেলুন, সেসব কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসুন। প্রেয়ার, আপনাকে প্রার্থনা করতে বলা হচ্ছে, মেডিটেশন করুন, আপনাকে এনলাইটমেন্টের পথে হাঁটতে হবে। হ্যাঁ, আপনাকে এনলাইটমেন্টের পথে হাঁটতে হবে, আপনাকে সারেন্ডার করতে হবে, মেডিটেশন, ম্যানিফেস্টেশন, একটুখানি সকালবেলা উঠে না আপনি আপনার নিজের বডিকে, আপনার নিজের বডির ভেতরে থাকা টক্সিসিটিকে রিলিজ করুন। একটু লেমনেড, এটা আমি লেমনেড দেখতে পাচ্ছি, আপনি সকালবেলা উঠে গরম জলে লেবু ফেলে সেই জলটা খান। হ্যাঁ, এটা আপনাদের ফ্যাটেরও প্রবলেম কমাবে এবং টক্সিসিটিকেও রিলিজ করবে। ভিটামিন সি না, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তো এটা আপনাদের জন্য খাওয়া খুব ভালো হবে, এটা আপনারা করতে থাকুন। আর একটা কার্ড দেখে নেব। ইনসিকিউরিটি থেকে বেরিয়ে আসুন, নিজেকে সিকিউর করুন, নিজের রুট চক্রার উপর কাজ করুন, নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটির দিকে এগোন। আপনি স্বপ্নকে পূরণ করলে দেখবেন আপনার ইনসিকিউরিটি কমে যাচ্ছে, আপনি স্বপ্নের প্রতি হাঁটতে থাকুন। আমার স্বপ্নকে অন্য কেউ এসে পূরণ করে দেবে এরকম ভাবনা না রেখে আপনি নিজেকে ভরসা করে এগোন। অন্য কেউ আপনাকে এসে সাপোর্ট করবে, অন্য কেউ আপনার স্বপ্নকে পূরণ করবে, এই ধারণা নিয়ে যদি আপনি বাঁচেন, আপনি বারবার আঘাত পাবেন এবং আপনার হার্ট চাকরা ব্লক হয়ে যাবে, আপনার হৃদয়কে ভেঙে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ আসবে, আপনাকে কষ্ট দেবে এবং কষ্ট দিয়ে বেরিয়ে যাবে। তো আপনাকে নিজেকে ভরসা করে নিজের স্বপ্নের জন্য কাজ করতে বলা হচ্ছে। হোল্ড ইওর ভিশনের কার্ডটা এসেছিল, নিজের স্বপ্নকে চেপে না রেখে স্বপ্নের পথে যা যা করণীয় সেইখানে আপনি অ্যাকশান নিতে থাকুন। ইনসিকিউর ফিল করা বাদ দিন, রুট চাকরাকে হিল করুন, রুট চাকরা মেডিটেশন করুন। ফিনান্সিয়াল স্টেবিলিটিটা এই মুহূর্তে আপনার দরকার, ফিনান্সিয়াল স্টেবিলিটির উদ্দেশ্যে যা যা করণীয়, যে অ্যাকশানগুলো নেওয়া উচিত সেই অ্যাকশানগুলো আপনি নিন, ঠিক আছে? এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 এর কার্ডটা সিলেক্ট করেছিলেন ওয়ার্কোহলিক, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছে। ফার্স্টই চেক করে নেব আপনাদের কারেন্ট এনার্জি কী আছে।
কমিউনিকেশন ইজ কি। The answer you need are coming. The fiery climax approaches. এখানে আগের পাইলে যেমন লিব্রাটা রিপিট হয়েছিল, এখানে আমি জেমিনির এনার্জি বেশি পাচ্ছি। জেমিনির এনার্জি বেশি আছে এবং হোয়াইট অফ কোর্স মুন। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। ওকে, পাইল 2, আপনি জেমিনি হতে পারেন, আপনি এরিজ হতে পারেন, বা আপনার কোনো কাছের মানুষ জেমিনি হতে পারে বা এরিজ হতে পারে, ঠিক আছে? যাই হোক, এখানে কমিউনিকেশন ইজ কি যে কার্ডটা এসছে, আপনার থ্রোট চাকরার উপর কাজ হচ্ছে এটা দেখতে পাচ্ছি। আপনি কথা এক্সপ্রেস করতে পারতেন না, চুপচাপ থাকতেন এবং মনে মনে ভাবতেন বাইরে থেকে মানুষ আমার কথা সব বুঝে নেবে। এই করতে করতে আপনি কোনো জায়গাতেই নিজের মনের কথা তো বোঝাতে পারেননি, এবং যেটা হয়েছে লোকে আপনাকে ভুল বুঝে চলে গেছে, না বুঝে ভুল বুঝেই চলে গেছে তারা। এখন আপনি বুঝতে পেরেছেন মুখ থেকে কথা না বললে, ক্লিয়ার না করলে, আমি মানুষকে না, মানে আমি যদি চুপচাপ থাকি, না বুঝাতে চাই, কোনো ইন্টারেস্টই না দেখাই, তাহলে মানুষ আমাকে প্রতিনিয়ত ভুল বুঝবে এবং আমার জীবনটা যেরকমভাবে গেছে সেরকম সেম থাকবে, কোনো পরিবর্তন আসবে না। আমাকে কথা বলতেই হবে। তো বলতে শিখছেন, এক্সপ্রেস করতে শিখছেন, থ্রোট চাকরার উপর আপনার হিলিং হচ্ছে ডেফিনেটলি। কমিউনিকেশন, জেমিনি এমনিতেও কমিউনিকেট করতে ভীষণ পছন্দ করে, কথা বলতে পছন্দ করে, এবং বায়ুতত্ত্বের রাশি, প্রচুর ওভার থিঙ্কিং থাকে। আপনি কথা বলতে না পেরে প্রচণ্ড ওভার থিঙ্কিং করতেন, সবসময় ব্রেন আপনার চলতো, ব্রেন কাজ করতো। আপনি হয়তো শান্ত এক জায়গায় চুপ করে বসে আছেন, বাট ব্রেন আপনার ভীষণ চলছে, এরকম একটা এনার্জি। সেই এনার্জিকে আপনি পরিবর্তন আনতে চাইছেন। এবার আপনি বুঝতে পারছেন ব্রেনকে শান্ত করতে গেলে এত ভাবনা না ভেবে যেটা মুখে আসছে তৎক্ষণাৎ আমার বলে দেওয়া উচিত, সেই ফিলিংসটা আপনি এখন ইদানিং ফিল করছেন। এবং যে অ্যান্সারগুলো এতদিন খুঁজছিলেন, সেই অ্যান্সারগুলো অলরেডি হয়তো আপনি পেয়ে গেছেন। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, কিছু মানুষের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, কিছু মানুষ এসেছে, চলে গেছে, কেন এলো, তারা কি শেখালো, সেই উত্তরগুলো আপনি হয়তো নিজের মনের ভেতর প্রবেশ করে খুঁজে পেয়েছেন, এরকম ফিলিংস ফিল করতে পারছি। এতদিন অনেক প্রশ্নের উত্তর আপনি পাননি, নিজেকে দোষ দিয়েছেন, ডিভাইনকেও দোষ দিয়েছেন যে তুমি কিছু করো না, তুমি আমার পাশে থাকো না, ডিভাইনকে সন্দেহ করতেন। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এখন অনেক রিয়েলাইজেশন হয়েছে আপনার মধ্যে, এবং অনেক প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেয়েছেন। কার ভুল ছিল, কোথায় ভুল ছিল, কেন এই ঘটনাটা হলো, এই ঘটনা থেকে আমি কি শিখলাম, এবং এই শেখাটাই আমার জীবনে একটা পরিবর্তন আনলো, আমার দেখার দৃষ্টিকে পরিবর্তন করলো। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর ইদানিং কিন্তু আপনি আজকাল পেয়ে গেছেন। আর ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচের যে কার্ডটা আছে সেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু আপনার ভেতরকারের ফোর্সকে, মার্স এনার্জি, অ্যাগ্রেশন, পাওয়ার, স্ট্রেংথ, এই এনার্জিকে কিন্তু বাড়াচ্ছেন। এই যে চুপ করে থাকতেন, ইমোশনসটাকে সাপ্রেস করে রাখতেন, এই ইমোশনসটাকেই আপনি ফোর্স হিসাবে কাজ করছেন। যেখানে যেমন হওয়া উচিত সেখানে আমি তখন তেমনই উত্তর দিয়ে দেবো, আর চুপ করে থাকবো না। এই যে পাওয়ার, এই যে স্ট্রেংথ, বা কোনো কাজের প্রতি আগে ইমোশনস কাজ করতো, 10 বার ইমোশনালি ভাবতেন কাজটা করা ঠিক হবে কি হবে না, তারপর হয়তো কাজটা করতেন বা করতেন না। যাই হোক, এখন আপনি আর এত না ভেবে অ্যাকশান নিতে পারেন। মার্স অ্যাগ্রেশনকে বোঝায়, মার্স পাওয়ারকে বোঝায়, ফিজিক্যাল অ্যাকশনকে বিশেষ করে ইন্ডিকেট করে। আপনি ল্যাথার্জি থেকে বেরিয়ে আসছেন, লেজি থেকে বেরিয়ে এসে আপনি কনফিডেন্ট ফিল করছেন। যেখানে যেটাই করতে চাইছেন, কথা বলতে চাইছেন, সেখানেও ভীষণ কনফিডেন্টলি আপনি কথা বলতে পারছেন, কাজের জায়গাতেও সম্পূর্ণ ঠিকভাবে কাজ করতে পারছেন, সম্পর্কের জায়গাতেও যদি আপনার মনে হয় না এই সম্পর্কে আমার গুরুত্ব দেওয়া উচিত বা সম্পর্ককে আমার ব্যালেন্স করা উচিত, সেখানেও আপনি প্রপার এফোর্ট দিচ্ছেন। যে যে জায়গায় এফোর্ট দেওয়া উচিত, যে যে জায়গায় অ্যাকশান নেওয়া উচিত, বা কেরিয়ারের জায়গায় ফোকাস থাকা উচিত, সেই জায়গাগুলোতে আপনি কিন্তু ফোকাস থাকছেন। এবং যে যে সিচুয়েশানগুলো থেকে আপনার মনে হয়েছে না এই সিচুয়েশানগুলোর দিকে আমার ফিরে তাকানো উচিত নয়, এই সিচুয়েশান থেকে আমি আর কিছু পাবো না, এই ফিলিংসগুলো আমি বেকার ফিল করছি, সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন। কোনো রকম এনার্জি না দিয়ে আপনি খুব ফাস্ট মুভ হতে শিখছেন, খুব ফাস্ট অ্যাকশান নিতে। যেই ভাবনাটাই এলো সেটাই আমাকে এক্ষুনি করতে হবে, এক্ষুনি আমাকে অ্যাকশান নিতে হবে। বি বোল্ড, সাহস, কারেজ,
নিজের সেলফ লাভ, নিজেকে সেলফ রেসপেক্ট করবে এনার্জি এখানে কিন্তু ভীষণ হাই আছে। নিজেকে রেসপেক্ট করতে না পারলে, নিজেকে ভ্যালু না দিলে এই এনার্জিতে আসা যায় না। তো আপনি সেই জায়গাতেই বি বোল্ড হচ্ছেন। বি বোল্ড মানে হচ্ছে সাহস বাড়াচ্ছেন আপনি, এই কারণেই আপনার মধ্যে সাহস বেড়েছে। আর যে সিচুয়েশনগুলো থেকে আপনি কিছু পাননি, আগে পড়ে থাকতেন, সময় নষ্ট করতেন, এখন আপনি জানেন সময় তো চলে গেছে, অলরেডি অনেক নষ্ট করেছি, অনেক বসে বসে সেই দিকে তাকিয়েছিলাম কে কখন আসবে, কে আমাকে ভ্যালু দেবে, যখন দিল না, এবার আপনি সেই সিচুয়েশন থেকে একদম বেরিয়ে যাচ্ছেন। ভালো এনার্জি দেখতে পাচ্ছি, কাজের মধ্যে ব্যস্ত থাকছেন। আপনারা সিলেক্টও করেছিলেন ওয়ার্কোহলিকের কাজটা, এই কার্ডটা আমাকে এটাই বলছে যে আপনার পছন্দ মতো বসে না থেকে, যদি আপনি ঘরেই বসে থাকেন, ঘর গুছোচ্ছেন, রান্না করছেন, বাইরে কাজ করতেন না, তাহলে আজকাল বাইরে কাজ করছেন, জব সার্চ করছেন, নিজেকে প্রিপেয়ার করছেন, মোট কথা আপনি কাজের মধ্যে দিয়ে ভীষণ ব্যস্ত আছেন, এরকম এনার্জি এখানে হাই আছে। আগামীতে আপনার জীবনে কী বা কারা আসতে চলেছে একটু ক্লিয়ার করে নেব। দ্য এমপ্রেস রিভার্সে এসছে। আচ্ছা, ইস অফ কাপস, 10 অফ পেন্টিকলস, এখানে দ্য ইমপ্রেসের কার্ডটা রিভার্সে কেন এলো? আচ্ছা, আগামীতে আপনার জীবনে কে বা কারা আসতে চলেছে? 2 অফ পেন্টিকলস, কেউ একজন ছিল, ঠিক আছে, আপনার জীবনে নতুন করে একটা সম্পর্ক শুরু হচ্ছে দেখতে পাচ্ছি, এবং এটা পুরনো কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি। কোনো একজন পার্সন আপনার অতীতে ছিল, যে পার্সনটা স্টেবল ছিল না, তার মাইন্ড স্টেবল ছিল না, তার পরিস্থিতি, তার জীবনে যে কোনো পরিস্থিতি ভীষণ স্টেবল ছিল না, ভীষণভাবে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যাচ্ছিল, এবং সেই সময় আর্থিক উন্নতি নেই, মানসিক স্টেবিলিটি নেই, একটা ডিসিশন নিয়েছিল, এবং সেটা ভুল ডিসিশন নিয়েছিল, এরকমই ইঙ্গিত পাচ্ছে এখান থেকে। নিজের মধ্যে ব্যালেন্স না থাকার জন্য সে একটা ভুল ডিসিশন নিয়েছে, এবং কোনো একজন পার্সনকে সিলেক্ট করেছে, যাকে সে ইমপ্রেস ভেবে সিলেক্ট করেছিল, যে সে তার জীবনে ইমপ্রেস। কিন্তু পরবর্তী দিনে যাকে মানে সিলেক্ট করেছিল, পরবর্তী দিনে সে দেখতে পেলো, বা আপনার সেই পার্সনটা বুঝতে পেলো যে সে ইমপ্রেস নয়, যাকে সে ইমপ্রেস ভেবে গেছিল তার কাছে, সে আদৌ ইমপ্রেস নয়। যে কেয়ার, যে ফুলফিলমেন্ট, যে সমৃদ্ধিটা সে পাবে, যে তাকে আঁকলে রাখবে, এরকম এনার্জিতে সে থাকবে ভেবে যার কাছে গেছিল, সে কিন্তু সেরকম এনার্জি দিচ্ছে না, ইমপ্রেসের এনার্জিতে সে থাকে না, তাই সে নিজেকে সমৃদ্ধি ফিল করছে। তো সেই পার্সনটা কিন্তু আপনার কাছে আসছে, আপনার কাছে ফিরে আসছে, আপনার দিকে একটা রিস্ক নিতে চাইছে, আপনার দিকে ঝাঁপাতে চাইছে, এবং সম্পর্ককে নতুন করে শুরু করতে চাইছে, এরকম ইঙ্গিত পাচ্ছি। এই পার্সনটা আগে হয়তো তার ফ্যামিলিকে গুরুত্ব দিত, তার ফ্যামিলি থাকতে পারে, থার্ড পার্টি কোনো পার্টিকুলার কোনো পার্সন থাকতে পারে, এখানে একটা থার্ড পার্টি ব্যাপার আছে। এই থার্ড পার্টিটা তার ফ্যামিলি, তার মা বাবা হতে পারে, তার কোনো পার্টিকুলার কোনো পার্সন, বা তার বিবাহ হয়ে গেছে, এরকম একটা এনার্জি পাচ্ছি। সে কিন্তু আপনার কাছে ফিরে আসছে, আপনাকে ম্যানিফেস্ট করছে। কুইন অফ সোর্স, আপনি হয়তো সে বিয়ে হয়ে গেছে বলে আপনি তাকে আর এনার্জি দেন না, মুখ ফিরিয়ে আছেন, আপনি তাকে পাত্তা দিচ্ছেন না। এটাই কিন্তু আপনার সেই পাস্ট পার্সনকে ভাবাচ্ছে যে আপনি আর এনার্জি দিচ্ছেন না, আপনি সম্পূর্ণ তার সাথে কটকাট করে দিয়েছেন, সম্পূর্ণ একা নিজের মতো হ্যাপি আছেন, ভালো আছেন, এবং খুব রুড হয়ে গেছেন। আগের তুলনায় যেমন আপনি সফট হার্টেড ছিলেন, আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা যেত, ইমোশনাল টর্চার করা যেত, আপনাকে যা কিছু বলে ভুলিয়ে ভালিয়ে আপনাকে কাছে পাওয়া যেত, সেটা আর এখন আপনাকে কাছে পাওয়া যাচ্ছে না। তো এইটা তাকে কিন্তু এক প্রকার ভাবাচ্ছে, এবং সেই ভাবনাটার জন্যই সে ওই থার্ড পার্টি বা তার ফ্যামিলির মধ্যেই মানে ফ্যামিলির
মধ্যে থেকে ভালো নেই এই ভাবনাটা ভাবছে বলেই সেখান থেকে বেরিয়ে এসে সে আপনার দিকে গ্রো করতে চাইছে, আপনার দিকে এগোতে চাইছে, আপনাকে সে কুইনের নজরে দেখে। কুইন অফ পেন্টিকলস, আপনি ভীষণ সমৃদ্ধ, আর্থিকভাবে সমৃদ্ধ, আপনি একা বাঁচতে পারেন, একা চলতে পারেন, আপনার কথার ভীষণ দাম আছে, আপনি ভীষণ অনেস্ট, যতই আপনি রুট কথা বলুন না কেন, কাটা কাটা উত্তর দিন না কেন, আপনি মন থেকে ভীষণ ভালো, ভীষণ অনেস্ট, আপনি ভীষণ নিজের মতো করে বাঁচতে পারেন, একা চলতে পারেন, এবং আর্থিক দিক থেকে আপনি ভীষণ সচ্ছল, এরকম ফিল সে করছে, এবং সে একটু একটু করে আপনার দিকে কিন্তু গ্রো করছে। নাইট অফ পেন্টিকলস, খুব বেশি বড় সড়ো স্টেপ না ফেললেও সে একটু একটু করে গ্রো করে আপনার দিকে কিন্তু আসতে ডেফিনেটলি চাইছে। আপনাকে কিন্তু সে ম্যানিফেস্ট করছে। দ্য ম্যাজিশিয়ান, ডেফিনেটলি সে আপনাকে দূর থেকে ম্যানিফেস্ট করছে, আপনার দিকে কিন্তু সে আসতে চাইছে। এখানে একটা 10 অফ পেন্টিকলস এনার্জি এবং এখানে একটা 10 অফ কাপস এনার্জি আপনার দিকে আসতে চাইছে, আপনাকে হয়তো নতুন করে পুনরায় বিবাহ করতে চায়, এরকম একটা ফিলিংস এখান থেকে আমি ফিল করতে পারছি। ঠিক আছে, এই পার্সনটা আপনার দিকে আসবে, তবে আপনি খানিকটা কিন্তু ফিরিয়ে দিতে পারেন। কুইন অফ সোর্স এবং কুইন অফ পেন্টিকলস, না আমি ভাই আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমার কেরিয়ারকে নিয়ে ব্যস্ত আছি, আমি আমার ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছি, আমার জীবনে আর কাউকে চাই না, আমি আর পিছনে যেটা ছেড়ে দিয়েছি সেটা একদমই ছেড়ে দিয়েছি, আমি আর তাকাবো না। পুরনোর কোনো ভ্যালু না দিয়ে আপনি হয়তো আর নাও তাকাতে পারেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। যাই হোক, আর কি কেউ আপনার জীবনে আসছে? আপনার একাকিত্বকে মুছতে, আপনাকে ইমোশনালি ফুলফিল করতে, এখানে ডিভাইন বলছে একাকিত্বকে মুছে ফেলতে। এই যে একা একা আপনাকে করে দেওয়া হয়েছিল, একা একা আপনি সার্ভাইভ করেছেন কষ্টের মধ্যে, এই পিরিয়ডটা এন্ড হচ্ছে। আপনি নিজেকে সম্পূর্ণ যেটুকু হিল করবার আছে হিল করে নিন, দেন ডেফিনেটলি আপনি সেম পেজে, সেম মেন্টালিটির একজন অনেস্ট, যে সুন্দর করে কথা বলতে পারে এবং সবচেয়ে বড় কথা যে আপনার প্রতি ডেডিকেটেড হবে, অনেস্ট হবে, এরম পার্সনকে কিন্তু ডিভাইন আপনার কাছে পাঠিয়ে দেবে, আপনার ইমোশনাল লেভেলকে ফুলফিল করার জন্য, আপনার পাশে সবসময় থাকবার জন্য। যেটুকু এখানে বলা হচ্ছে, ডেফিনেটলি আপনার জন্য একজন পার্টনার আছে, ডিভাইন লিখে রেখেছে, একদম ডিভাইন পার্টনার, আপনার সেম পেজে, সেম মেন্টালিটির, যে আপনাকে বুঝবে, আপনার সাথে সবসময় খুলে কথা বলবে এবং সবসময় অনেস্ট হবে, অনেস্টিটা থাকবে। কিং অফ সোর্সের মধ্যে কিন্তু এই পার্সনটার মধ্যে ভীষণ অনেস্টি থাকে, ভীষণ পিওর এই পার্সনটা। উল্টোপাল্টা যদি বলেও দেয় মুখ ফসকে, সেটা কিন্তু সত্যি বলে, ভেতরে চেপে রেখে খারাপ শোনাবে, কিন্তু সেই খারাপ কথাটাও সত্যি কথা হবে। ঠিক আছে, সত্যি কথা বলতে পারবে, সত্যি কথা বলার দম সবার থাকে না, এই পার্সনটা কিন্তু থাকবে। এরকমই একজন পার্সনকে কিন্তু আপনার জীবনে ইউনিভার্স পাঠিয়ে দেবে। তো যেটুকু আপনি সার্ভাইভ করবার এখনও যদি বাকি থেকে থাকে, ইউনিভার্স কিন্তু আপনাকে সার্ভাইভ করে নিজেকে হিল করে নিতে বলছে, কারণ আপনার কাছেই দরজার চাবি আছে, চাবিটা দিয়ে দরজাটা খুলুন, দেখবেন ডিভাইন আপনার জন্য কোনো একজন পার্সনকে রেখে দিয়েছে। এই একাকিত্ব গুমড়ে গুমড়ে না মোড়ে অন্ধকারে না মাথা নিচু করে না বসে থেকে আপনি আলোর দিকে তাকিয়ে দেখুন, সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। ডিভাইন আপনার জন্য সঠিক পার্টনারকে লিখে রেখেছে, এটাই ডিভাইন কিন্তু বলছে। নিজেকে ছোট না মনে করে নিজেকে তৈরি করুন, প্রিপেয়ার করুন। আর এখানে কেরিয়ারের দিকেও কিন্তু ফোকাস করবার কথা বলছে। এখানে পেজ অফ পেন্টিকলস এনার্জি দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেকে। আপনি এগোতে থাকুন, আপনি নিজেকে নিজের উপর ইনভেস্ট করুন, নিজেকে সময় দিন, সেলফ লাভ, সেলফ কেয়ার করুন, নিজেকে ভ্যালু দিন। এখানে পেন্টিকলস ভ্যালু, মূল্য দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। নিজেকে কোনো রকম ছোট না করে নিজের উপর আপনি কাজ করতে থাকুন। ডিভাইন আপনাকে আর কী কী অ্যাডভাইস করছে একটু দেখে নেব। আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে। এই যে আপনি একা একা বসে আছেন, আমার জীবনে কেউ নেই, আমার জীবনে কখনোই কেউ আসবে না, আমাকে সারা জীবন একাই থাকতে হবে, এই ভাবনাগুলো থেকে আপনি বেরিয়ে নিজেকে একটু হিল করুন, নিজের কাজের প্রতি ফোকাস থাকুন, দেখবেন ডিভাইন আপনাকে কিন্তু পাঠিয়ে দিয়েছে। অধৈর্য হয়ে পড়বেন না, অধৈর্য হয়ে পড়লেই আপনি ভুলভাল মানুষের সাথে কানেক্ট হয়ে যাবেন এবং ভুলভাল মানুষকে আপনার জীবনে চেয়ে বসবেন। আর আপনার জীবনে যত মানুষ আসবে সব ভুল মানুষ হবে। ডিভাইন আপনাকে রাইট পার্টনারকে দেওয়ার জন্যই বসে আছে। তার জন্য নিজের ওপর ফোকাস থাকুন, ঠিক সময় ঠিক ব্যক্তিকে আপনি পেয়ে যাবেন নিজের জীবনের জন্য। রিকভারি, পুনর্গঠন করতে বলা হচ্ছে। চাবি,
চাবি দিয়ে খুলুন, এখানেও চাবি দেখলাম, এখানেও চাবি, দরজাটা দেয়া আছে, এখানেও দরজা দেখতে পাচ্ছি লক করা, চাইলেই এই দরজাটা আপনি খুলতে পারেন। চাবিটা আছে, চাবিটা খোঁজবার চেষ্টা করুন, আপনার মধ্যেই আছে, আপনি চাইলেই খুঁজে পেতে পারেন। আপনার জীবনের রাস্তা কি, কোন পথে আপনাকে যেতে হবে, কোন কাজটা আপনাকে করতে হবে, সেই চাবিটা আপনার কাছেই আছে। আপনার নিজের ভেতরে আপনি প্রবেশ করে দেখুন। এটা কিন্তু ইনটিউশনের কার্ড, থার্ড আইয়ের কার্ড, থার্ড আই চাকরার। আপনার ইনটিউশনকে ফলো করুন, ডেফিনেটলি আপনি সব প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন। লাস্ট একটা কার্ড, মিরাক্কেল। আপনার জীবনে মিরাক্কেল হতে চলেছে। আর কি বলবো বলুন, যতই খারাপ হয়েছে, যত কিছু খারাপ হয়েছে, এবার খারাপের মধ্যেও কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে। খারাপটা এন্ড হয়ে গিয়ে আপনার জীবনে ভালো কিছু জিনিস আসতে চলেছে, মিরাক্কেল হবে। ম্যানিফেস্ট করুন যে হ্যাঁ, আমার জীবনেও মিরাক্কেল হতে পারে, আমিও ভালো কিছু পেতে পারি। ভালো কিছুর আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছেন, আমার জীবনে কিছু ভালো হতে পারে না, সবটাই জীবনে খারাপ খারাপ খারাপ। না, খারাপের মধ্যেও ভালো হতে পারে। খারাপটা হওয়ার পিছনেও একটা কারণ থাকে। এই খারাপটা না হলে ভালোটা কি আমরা বুঝতে পারতাম না, ভালোর এনজয়মেন্টটা আমরা এনজয় করতে পারতাম না। তো সেই জন্যই খারাপটা হয়। তো এই জন্যই বলা হচ্ছে আপনি খারাপের মধ্যেও ভালোটা দেখুন, ডেফিনেটলি আপনার সাথে সব ভালো হবে, মিরাক্কেল হবে, এবং অদ্ভুতভাবে ম্যাজিক্যাল ওয়েতে সমস্ত নেগেটিভিটি আপনার জীবন থেকে চলে গিয়ে পজিটিভিটিকে আপনি অ্যাট্রাক্ট করবেন। আর উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, সমস্ত ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতে চলেছে। এখানেই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।